আমার বিল্ডিং এর নিচে একজন ভাইকে এরকম 1 ঘন্টা দাওয়াত দিচ্ছে। তো দাওয়াতের পরে ওই ভাই বলে যে ভাই ঠিক আছে দাওয়াত তো আপনাদের শুনছি, আমার 2-1টা প্রশ্ন আছে, একটু উত্তর দেন তো। বলেন আপনার কি প্রশ্ন? বলেন তো দেখি আল্লাহ কোথায়? তো আল্লাহ সব জায়গায় বিরাজমান। তো এই ভাই বললো যে আপনারা কি দাওয়াত দিলেন এতক্ষণ পর্যন্ত, এখনো তো আপনাদের ইমানে ঠিক হয় নাই। কি ইসলামের দাওয়াত দিলেন, আপনার তো ইমানে ঠিক হয় নাই। কয় না এগুলো ছোট জিনিস, ছোটখাটো জিনিস নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন। তাহলে আল্লাহ কোথায়, এটা কি ছোটখাটো জিনিস। আচ্ছা ভাইজান আপনার দাড়ি নাই কেন? আর এগুলো ছোটখাটো জিনিস, এগুলো ইসলামের এগুলো নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন না। আচ্ছা ভাই টাকনুর নিচে কাপড় কেন? এইগুলো ছোটখাটো জিনিস। আচ্ছা সলাতের মধ্যে সুন্দর খুশুর সাথে সলাত আদায় করা, এইগুলো ছোটখাটো জিনিস। এসব জিনিস রাফলি আদান করা, আমিন বলা, এগুলো না বললেও নামাজের কোনো অসুবিধা হয় না, এগুলো ছোটখাটো জিনিস। খালি ভাই সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে সব ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলবেন এত ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এত ফজিলত। খালি ভালো কাজে, মারুফ কাজে উদ্বুদ্ধকরণ। কিন্তু সুদ খাইলে কি ক্ষতি, ঘুষ খাইলে কি ক্ষতি, ভাই বোনের সম্পত্তি না দিলে কি ক্ষতি, তারপরে আপনার মদ খাইলে কি ক্ষতি, মদের ব্যবসা করলে কি ক্ষতি, জুয়া খেললে কি ক্ষতি। ক্ষতির দিক নাই, খালি ফজিলতের দিক। শুধু ফাজাইল ফাজাইল ফাজাইল, ফজিলত ফজিলত। আর একজন আরেকজনের কানে কানে বলে দে, খবরদার খালি মানুষের লাভের কথা শুনাইবেন, ক্ষতির কথা শোনানো যাবে না। কি এরকম দাওয়াত দিচ্ছেন কোনোদিন? কথা কয় না, আমার কথা মনে হয় বুঝেন নাই। আমার কথা না বুঝলে আর পৃথিবীর কারো কথাই আপনারা বুঝবেন না। কারণ আপনারা আর আমরা কি এক দেশের মানুষ, এক জায়গার মানুষ। তাহলে আমার কথা না বুঝলে আর বাংলাদেশে কারো কথা বোঝার সম্ভাবনা নাই। তাহলে এরকম দাওয়াতের সম্মুখীন কখনো হয়েছেন? হ্যাঁ আছে। আমি এক জায়গায় সময় লাগাইতে গেছি, তা আমার মুরব্বীরা কানে কানে বলে দিছে যে আপনি খালি এই ফজিলতের কথা শুনাইবেন, লাভের কথা শুনাইবেন, মানুষের ক্ষতির কথা শোনানো যাবে না। তা আমি বললাম ক্ষতির কথা শুনাইলে অসুবিধা কি? ক্ষতির কথা শুনাইলে মানুষ ভয় পাই যাব। আল্লাহ পাক খাইরে উম্মত বলছেন, যেমন তা'মুরুনা বিল মারুফ তেমন হইতে হবে কি তানহাউনা আনিল মুনকার। দুইটা মিলে খাইরে উম্মত। আপনি যদি শুধু তা'মুরুনা বিল মারুফের কাজ করেন আপনি খাইরে উম্মত না। আবার তা'মুরুনা বিল মারুফ বাদ দিয়ে খালি তানহাউনা আনিল মুনকারের কাজ করছেন, তাও আপনি খাইরে উম্মত না। তা আমরা যারা ইসলামের কথা বলে আমাদের সমাজে দেশে একটা শ্রেণীকে দেখবেন খালি মারুফ, ভালো ভালো কাজের কথা বলবে, ভালো ভালো কাজ, এটা সুন্নত, এটা সুন্নত, এটা করেন, এটা করেন, বাস এটা করিয়েন না, এটা করিয়েন না, এটা করলে ক্ষতি, এইটা বলা যাবে না। তাহলে তা'মুরুনা বিল মারুফকে প্রাধান্য দিচ্ছে, তানহাউনা আনিল মুনকার প্রাধান্যতা নাই। আরেকটা শ্রেণী দেখবেন তারা দাওয়াত দিচ্ছে, তারা খালি তানহাউনা আনিল মুনকার, যত খারাপ কাজ আছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার। কিন্তু আবার দেখবেন যে তার টাকনুর নিচে কাপড়, তার দাড়ি নেই, তারপরে দেখবেন যে আরো অন্যান্য কার্যক্রম সুন্নতি আমল নাই। আকীদার কথা তো শোনাই যায় না, আকীদা নামে কোরআন হাদিসে কিচ্ছুই নেই, ফেক, এটা আকীদার কথাই নেই। কিন্তু তানহাউনা আনিল মুনকারের ব্যাপারে খুব সোচ্চার। এবং যারা তানহাউনা আনিল মুনকারের ব্যাপারে সবাই সমালোচনা করে, আমরাই জমিনে শুধু তানহাউনা আনিল মুনকারের কাজ করে, আর কেউ করে না। তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়, আমার বিল্ডিং এর নিচে একজন ভাইকে এরকম 1 ঘন্টা দাওয়াত দিচ্ছে। তো দাওয়াতের পরে ওই ভাই বলেন যে ভাই ঠিক আছে দাওয়াত তো আপনাদের শুনছি, আমার 2-1টা প্রশ্ন আছে, একটু উত্তর দেন তো। বলেন আপনার কি প্রশ্ন? বলেন তো দেখি আল্লাহ কোথায়? তো আল্লাহ সব জায়গায় বিরাজমান। তো এই ভাই বললো যে আপনারা কি দাওয়াত দিলেন এতক্ষণ পর্যন্ত, এখনো তো আপনাদের ইমানে ঠিক হয় নাই। কি ইসলামের দাওয়াত দিলেন, আপনার তো ইমানে ঠিক হয় নাই। কয় না এগুলো ছোট জিনিস, ছোটখাটো জিনিস নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন না। তাহলে আল্লাহ কোথায়, এটা কি ছোটখাটো জিনিস। আচ্ছা ভাইজান আপনার দাড়ি নাই কেন? আর এগুলো ছোটখাটো জিনিস, এগুলো ইসলামের এগুলো নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন না। আচ্ছা ভাই টাকনুর নিচে কাপড় কেন? এইগুলো ছোটখাটো জিনিস। আচ্ছা সলাতের মধ্যে সুন্দর খুশুর সাথে সলাত আদায় করা,
এগুলো ছোটখাটো জিনিস। এসব জিনিস রাফল ইয়াদান করা, আমিন বলা, এগুলো না বললেও নামাজের কোনো অসুবিধা হয় না, এগুলো ছোটখাটো জিনিস। আচ্ছা ভাই, ফরজ নামাজটা পড়ি যে আপনি দৌড় দিলেন, যে সুন্নত পড়লেন না, রমজান মাসে তারাবি পড়লেন না, এটা পড়লেন না, মিয়া এগুলো হলো নফল কাজ, আর এই কাজ হলো আমার বাহিরে যে কাজ, এটা ফরজ কাজ, ফরজের জন্য এগুলো সব ছোট্ট, এগুলো ছাড়ি দেন। অর্থাৎ তার কাছে ইসলামের যা আছে সব ছোট্ট জিনিস, সব ক্ষুদ্র জিনিস, সব মানে নগণ্য জিনিস। নামাজও তার কাছে নগণ্য জিনিস। নামাজ মূল বিষয় না, নামাজ হলো মূল জিহাদের ট্রেনিংয়ের জন্য এটা নেওয়া হয়, এটা কিন্তু মূল ইবাদত না, মূল বিষয় না। অর্থাৎ তা'মুরুনা বিল মারুফের দিকে কোনো প্রাধান্যতা নাই, শুধু তানহাউনা আনিল মুনকার। তাহলে এটা ইহুদিদের মধ্যে এবং নাসারাদের মধ্যে, ইহুদিদের মধ্যে তা'মুরুনা বিল মারুফ এটা ছিল, কিন্তু তানহাউনা আনিল মুনকার নাই। আবার খ্রিস্টানদের মধ্যে তানহাউনা আনিল মুনকার হয়েছে, তা'মুরুনা বিল মারুফ নাই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আন আকলিহিমুস সুহুদ। তাদের কি হলো? তাদের রব্বানিরা কেন এই হারাম খাওয়া থেকে তাদেরকে নিষেধ করে নাই। অর্থাৎ খালি ফজিলত বলছে, হারাম খালি কি ক্ষতি এটা বলতো না। অনেক মসজিদে খতিব নিয়োগের সময় সভাপতি সাহেব কানে কানে বলে দেয়, খতিব সাহেব সব বয়ান করিয়েন, কিন্তু সুদের বয়ান, ঘুষের বয়ান এখানে করা যাবে না। কারণ আমরা যারা প্রথম সারিতে আছি, নামাজেও প্রথম সারিতে, সুদের ক্ষেত্রেও আমরা প্রথম সারিতে, ঘুষের ক্ষেত্রেও আমরা প্রথম সারিতে, এগুলোর বয়ান করা যাবে না। অনেক খতিব এগুলোর বয়ান করার পরে খতবায় চলে গেছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক এই আয়াতে বলছেন আমরা উম্মতে ওয়াসাত, খাইরে উম্মত। কেন খাইরে উম্মত? আমাদের কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সালাফি মানহাজ। এটাই আল্লাহর জমিনে একমাত্র মানহাজ, এটা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটাকে সমভাবে কাজ করে। দুটার কি করে? সমভাবে কাজ করে। কেমনে সমভাবে কাজ করে? কারণ মারুফ কাজের মধ্যে সবচেয়ে বড় মারুফ হলো তাওহীদ। তাওহীদের উপরে কোনো মারুফ আসমান জমিনে আর নাই। এক নম্বর ভালো কাজ, এক নম্বর মারুফ কাজ, মারুফে আকবার, সেটা হলো কি? তাওহীদ। আর মুনকারে আকবার, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সেটা হলো কি? শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচাইতে বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে শিরিক করা, তার সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচাইতে বড় গুনাহ। তাহলে তাওহীদের যিনি দাওয়াত দেন, উনি মারুফের মধ্যে সবচেয়ে বড় মারুফের দাওয়াত দেন। শিরিকের ব্যাপারে যিনি দাওয়াত দেন, সবচেয়ে বড় মুনকারের দাওয়াত দেন। তাহলে এই তাওহীদ এবং শিরিক, সুন্নত হলো সবচেয়ে বড় মারুফ, বেদাত হলো সবচেয়ে বড় মুনকার। অর্থাৎ যেমন আমার মারুফের দাওয়াত দিতে হবে, ঠিক একইভাবে তানহাউনা আনিল মুনকার। কারণ মুনকার কাজগুলো, সমস্ত মুনকার আইন করে দূর করা যায় না। এগুলা মানুষের ব্রেন থেকে, চিন্তা চেতনা থেকে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলাহ করে তাদের সংশোধন করতে হয়।